নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। দেখুন, ভারতীয় দর্শনশাস্ত্র বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি ও নিয়মনীতি সম্পর্কে আলোচনা করাই হলো এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। যাই হোক, আগামী রবিবার 7 জুলাই রথযাত্রার পূর্বেই বাড়ি থেকে ফেলে দিন এই 5টি বস্তু, নতুবা চরম দারিদ্রতার সম্মুখীন হতে হবে। শুধু তাই নয়, রোগ জ্বালা ব্যাধি, অর্থহানি, পারিবারিক সমস্যা, দাম্পত্য জীবনে কলহ, এগুলো জেনে রাখুন আপনাদের পিছু ছাড়বে না। এক কথায় বললে অর্থকষ্ট আপনার নিত্যদিনের সঙ্গী হয়ে উঠবে। যদি রথের আগে যে জিনিসগুলো আপনাদেরকে আমি আজকের এই অনুষ্ঠানে জানাবো সেগুলো বাড়ি থেকে না ফেলে দেন। যাই হোক, এরপর প্রত্যেকটা বিষয়ে আমি 1 by 1 আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমি অনুরোধ করব যে প্রোগ্রামটির সঙ্গে শেষ পর্যন্ত থাকুন এবং আশা করছি অনেকখানি উপকৃত ও সমৃদ্ধ হবেন। এবং ভিডিওগুলো দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আসুন তাহলে ভিডিওটির মূল আলোচনার বিষয়ে প্রবেশ করা যাক। নাম্বার 1, পুরনো ঝাঁটা বা ঝাড়ু। রথযাত্রা শুরু হওয়ার পূর্বেই আপনারা গৃহ থেকে এটিকে দূরে কোথাও সরিয়ে দিন। দেখুন বন্ধুরা, আপনার দীর্ঘদিন ধরে যদি কোনো ঝাড়ু বা ঝাঁটা গৃহচত্বরে ফেলে রেখেছেন, একেবারেই ব্যবহার করেন না, বা এমন কোনো ঝাড়ু আপনাদের গৃহে রয়েছে যেটা হয়তো না ব্যবহার হওয়ার কারণে নষ্ট হয়ে গেছে, সেরকম যদি কোনো ঝাঁটা বা ঝাড়ু আপনার গৃহে থেকে থাকে, তাহলে সেটিকে অবশ্যই বাইরে কোথাও ফেলে দিয়ে আসুন। দেখুন বন্ধুরা, শাস্ত্র মতে যদি গৃহে বহু পুরাতন ভাঙা অব্যবহৃত ঝাঁটা বা ঝাড়ু থাকে, তাহলে সেই গৃহে নেগেটিভ এনার্জি অত্যন্ত মাত্রা বৃদ্ধি পায় এবং তার ফলে গৃহে শুভ শক্তি দিন প্রতিদিন কমতে থাকে। এর ফলেই গৃহের সদস্যদের মধ্যে মানসিক, শারীরিক বা অর্থনৈতিক সমস্যা শুরু হয়ে যায়। আপনারা যদি নতুন ঝাড়ু কেনার কথা ভাবছেন, তাহলে রথযাত্রার দিন আপনারা গৃহে যদি পারেন অবশ্যই একটি নতুন ঝাড়ু কিনে নিয়ে আসুন এবং সেই ঝাড়ুর হাতলে একটি সাদা সুতো বেঁধে দেবেন। এরই পাশাপাশি আরও একটি কথা অবশ্যই মাথায় রাখবেন, ঝাড়ু কখনোই দাঁড় করিয়ে রাখবেন না, সর্বদাই শুইয়ে রাখবেন এবং একটু গোপন স্থানে রাখবেন, যেন সচরাচর কোনো ব্যক্তির চোখে ঝাড়ুটি না পড়ে। এই বিষয়টা একটু মাথায় রাখবেন। এর ফলে পরিবারের মধ্যে ঝুট ঝামেলা, অশান্তি কমবে এবং আর্থিক সচ্ছলতা বজায় থাকবে এবং সুখ, শান্তি, সমৃদ্ধি সংসারে চিরস্থায়ী হবে। 2, ভাঙা কাঁচ বা আয়না। বাস্তুশাস্ত্র মতে ভাঙা কাঁচ গৃহে কখনোই রাখা উচিত নয়, কারণ এটি অত্যন্ত নেগেটিভ এনার্জিকে নিজের মধ্যে আকর্ষিত করে এবং এই জিনিস পরিবারে অমঙ্গল ডেকে আনে। তথা ভাঙা কাঁচ বাড়ির ভিতরে থাকলে গৃহের সদস্যদের পারস্পরিক মেলবন্ধন বিঘ্নিত করে, যার ফলে গৃহে অশান্তি, ঝুট ঝামেলা সৃষ্টি হয়। তথা ভাঙা কাঁচ বাস্তুদোষ গৃহে সৃষ্টি করে, ফলে সন্ততিদের পড়াশোনায় অত্যন্ত মাত্রায় ক্ষতি হয়। এরই পাশাপাশি অর্থ ইনকামে বাধা সৃষ্টি হয়। বিশেষ করে নেগেটিভ এনার্জি গৃহে বৃদ্ধি পায় এবং পজিটিভ এনার্জি দিন প্রতিদিন কমতে থাকে, যার ফলে পরিবারের সদস্যদেরকে অসফলতার মুখ দেখতে হয়। সুতরাং ভাঙা কাঁচ বা ভাঙা আয়না গৃহে কখনোই রাখবেন না। যত তাড়াতাড়ি সম্ভব এই পবিত্র রথযাত্রা শুরু হওয়ার পূর্বে এগুলিকে গৃহ থেকে বাইরে বার করে দিন। নাম্বার 3, দেখুন, আপনাদের গৃহে যদি কোনো গাছ শুকিয়ে যায়, তাহলে সেই গাছকে অতি অবশ্যই গৃহ চত্বরের বাইরে বার করে দিন এবং সেটি যদি কোনো তুলসী গাছ হয়, তাহলে সেটিকে কোনো প্রবাহিত জলে অবশ্যই ভাসিয়ে দিন। তথা রথযাত্রার মতো পবিত্র দিনে আপনারা অতি অবশ্যই গৃহে একটি তুলসী গাছের চারা রোপণ করুন। মনে করা হয় এই পবিত্র দিনে আপনারা যদি নিজের গৃহের বাস্তুতে তুলসী গাছ লাগান, তাহলে গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধি চিরস্থায়ী বজায় থাকে। নাম্বার 4, আপনার বাড়িতে থাকা মাকড়সার জাল। দেখুন বন্ধুরা, বাস্তুশাস্ত্র মতে এই মাকড়সার জাল যে শুধু আপনাদের ঘর নোংরা করে বা অপরিষ্কার করে তা কিন্তু নয়, আপনাদের জীবনে অসফলতা, দুর্ভাগ্য ইত্যাদি ডেকে আনতে সহায়ক হয়। সুতরাং কোনো পরিস্থিতিতেই আপনারা কিন্তু আপনার গৃহের ভেতরে মাকড়সার জাল বা ঝুল হতে দেবেন না।
যথাসম্ভব চেষ্টা করবেন এগুলিকে রথযাত্রা শুরু হওয়ার পূর্বেই পরিষ্কার করে দেওয়ার। নাম্বার 5, সর্বশেষ বিষয়টি হলো নোংরা আবর্জনা। এমন অনেক পরিবার রয়েছে যারা নোংরা আবর্জনা নিজের ঘরের বাস্তুর ভেতরে এদিক সেদিক জড়ো করে রাখে। এমনটি করে রাখা কখনোই উচিত নয়। এর ফলে গৃহে চরমভাবে নেগেটিভ এনার্জির সৃষ্টি হয়, যার ফলে পারিবারিক অশান্তি, আর্থিক সংকট, মানসিকভাবে বিপর্যস্ত, এছাড়াও আরও অন্যান্য সমস্যা সংসারের সৃষ্টি হয়। সুতরাং যদি আপনারা পরিবারের অমঙ্গল ডেকে আনতে না চান, তাহলে অতি অবশ্যই রথযাত্রার পবিত্র দিনে আপনারা আপনাদের গৃহের অন্দরে থাকা যাবতীয় নোংরা আবর্জনা বাইরে ফেলে দেবেন এবং সদর দরজা ভালো করে পরিষ্কার করে নেবেন, যেন সদর দরজায় কোনোরূপ নোংরা আবর্জনা না পড়ে থাকে। এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। যাই হোক, আজকের এই অনুষ্ঠানটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই রইল এই চ্যানেলের পক্ষ থেকে একান্ত কাম্য। অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।